আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা কি কখনো ভেবে দেখেছি একজন মানুষের আসল পরিচয়টা ঠিক কিসে? তার চেহারা, তার টাকা পয়সা, নাকি অন্য কিছুতে? আজকে আমরা ঠিক এমনই একজনের গল্প শুনব যার জীবনটা মানে এই প্রশ্নটারই একটা অসাধারণ উত্তর দিয়ে যায়। এই প্রশ্নটা নিয়েই চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। আমরা এমন একজনের গল্পে ডুব দেব যাকে তার চারপাশের সমাজ দেখত এক চোখে, কিন্তু ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতেন সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিতে। গল্পটা শুরু হচ্ছে এমন একজনকে দিয়ে যিনি বিশাল ভিড়ের মাঝেও ছিলেন একদম একা। তার নাম ছিল জুলাইবিব। জুলাইবিব ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মানে তার খুব কাছের একজন সঙ্গী। কিন্তু মদিনার অন্য সব নামকরা সাহাবীদের মতো তার কিন্তু কোনো খ্যাতি বা পরিচিতি ছিল না। বলতে গেলে সমাজের চোখে তিনি ছিলেন প্রায় অদৃশ্য একজন মানুষ। একবার ভাবুন তো কি বিশাল একটা পার্থক্য। একদিকে সমাজ তাকে দেখছে পুরোপুরি অবহেলার চোখে। কেন? কারণ তিনি দেখতে তেমন সুন্দর ছিলেন না, একেবারেই গরিব ছিলেন, আর তার বংশ পরিচয় নিয়েও কিছু জানতো না। আর অন্যদিকে ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে দেখতেন তার ভেতরের আসল জিনিসটা, তার ঈমান, তার বিশ্বস্ততা আর তার খাঁটি আত্মা। আর এই সম্মানটা তিনি শুধু মনে মনেই রাখেননি, প্রকাশও করেছেন। এই একটা বাক্য তৎকালীন সমাজের সব উঁচু নিচু দেয়াল ভেঙে চুরমার করে দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি তাকে বলেছিলেন, হে জুলাইবিব, তুমি আমার থেকে আর আমি তোমার থেকে। একবার ভাবুন, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? তিনি জুলাইবিবকে শুধু স্বীকৃতি দেননি, নিজের একজন করে নিয়েছিলেন। কিন্তু নবী শুধু মুখে বলেননি, তিনি কাজেও প্রমাণ করতে চেয়েছিলেন জুলাইবিবের মর্যাদাটা আসলে কতখানি। আর তাই তিনি এমন একটা পদক্ষেপ নিলেন যা পুরো মদিনা শহরকে একরকম নাড়িয়ে দেওয়ার মতনই ছিল। একটু কল্পনা করার চেষ্টা করুন সেই দৃশ্যটা। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দরজায় এসে দাঁড়িয়েছেন আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। পরিবারটা তো তখন খুশিতে আত্মহারা অবস্থা, কিন্তু সেই আনন্দ জানেন মুহূর্তেই উধাও হয়ে গেল। ঠিক তখনই যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই প্রস্তাবটা আমার নিজের জন্য নয়, বরং জুলাইবিবের জন্য। মানে এক মুহূর্তে যেন আকাশ থেকে মাটিতে পড়ার মতো অবস্থা হলো তাদের মনের ভেতরে তখন কি যে চলছিল। একদিকে আল্লাহর রাসূলের কথা, যা তো আর ফেলা যায় না, আবার অন্যদিকে সমাজের ভয়, আশেপাশের লোকে কি বলবে, তাদের এতদিনের বংশমর্যাদা কি হবে। এই দুটো চিন্তা যেন তাদের ভেতরটাকে একেবারে দুভাগ করে ফেলছিল। আর ঠিক এই সময় গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। সেই পরিবারের মেয়েটি এমন এক ভূমিকা নিলেন যা সবকিছু বদলে দিল। এটা কিন্তু শুধু এক বিয়ের প্রস্তাব ছিল না, এটা ছিল তাদের বিশ্বাসের, তাদের ঈমানের এক বিরাট পরীক্ষা। তারা কি আল্লাহর রাসূলের প্রতি তাদের ভালোবাসাকে বড় করে দেখবে, নাকি সমাজের বহু বছরের পুরনো প্রথা আর লোক লজ্জার ভয়ে পিছিয়ে যাবে? আর ঠিক তখনই যখন বাবা মা দ্বিধায় ভুগছেন, সেই অন্ধকার মুহূর্তে আলোর মশাল হয়ে জ্বলে উঠলেন সেই মেয়ে। তার কণ্ঠে ছিল অবিশ্বাস্য দৃঢ়তা। তিনি তার বাবা মাকে বললেন, আপনারা কি আল্লাহর রাসূলের অনুরোধ ফিরিয়ে দিচ্ছেন? আল্লাহর কসম করে বলছি, তিনি আমাকে কখনো ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। ব্যাস, এই একটা বাক্যই যথেষ্ট ছিল। মেয়ের এই ঈমানে ভরা কথাগুলো শুনে বাবা মায়ের চোখের সামনে সব দ্বিধার পর্দা যেন সরে গেল। তারা সাথে সাথে রাজি হয়ে গেলেন। আর এভাবেই সমাজের বানানো দেয়াল ভেঙে ঈমানের জয় হলো। জুলাইবিবের মতো একজন মানুষ, যাকে সবাই অবহেলা করত, তিনি পেলেন তার যোগ্য সম্মান আর ভালোবাসা। কিন্তু জুলাইবিবের জীবনের এই সুখের অধ্যায়টা খুব বেশি দিনের ছিল না। গল্পটা এবার একটা সামাজিক পরীক্ষা থেকে সরে গিয়ে ঈমানের চূড়ান্ত পরীক্ষার দিকে মোড় নিচ্ছে। বিয়ে ঠিক কিছুদিন পরেই নতুন জীবনের স্বপ্নগুলো যখন কেবলই মিলতে শুরু করেছে, ঠিক সেই সময়ে বেজে উঠল যুদ্ধের দামামা। মুসলিম উম্মাহকে রক্ষার জন্য জিহাদের ডাক এলো।
একবার চিন্তা করুন সেই মুহূর্তের কথা। জীবনের সবচেয়ে সুন্দর উপহারটা পাওয়ার পরই তাকে দাঁড়াতে হলো সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে। কিন্তু জুলাইবি তিনি এক মুহূর্ত দেরি করলেন না। নিজের ব্যক্তিগত সুখ, নতুন সংসার সবকিছু চেয়ে আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসাকে তিনি বড় করে দেখলেন। ছুটে গেলেন যুদ্ধের ময়দানের দিকে। আর সেই যুদ্ধের ময়দানে যাকে সবাই একসময় দুর্বল ভাবত, সেই জুলাইবি হয়ে উঠলেন এক অকুত ভয়বীর। নিজের জীবন দেওয়ার আগে তিনি কতজন শত্রুকে ঘায়েল করেছিলেন জানেন? একজন দুজন নয়, সাতজন। একাই সাতজন শত্রুকে হত্যা করার পর তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। এবার আমরা গল্পের সবচেয়ে আবেগঘন অংশে চলে এসেছি, যুদ্ধের ঠিক পরের মুহূর্তগুলো। যুদ্ধ শেষ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, আমরা কি আমাদের কাউকে হারিয়েছি? সবাই তখন তাদের চেনা জানা বন্ধু, আত্মীয়-স্বজনের নাম বলতে শুরু করলো। কিন্তু সেই লম্বা তালিকাতেও জুলাইবিবের নাম ছিল না। জীবনে যেমন মরণেও তিনি ছিলেন সবার অগোচরে। কিন্তু একজন ছিলেন যিনি তাকে এক মুহূর্তের জন্য ভোলেননি। যখন আর কেউ জুলাইবের কথা ভাবছে না, তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শহীদের লাশের ভিড়ে তার সেই প্রিয় সঙ্গীটিকে খুঁজতে লাগলেন। এটাই তো হলো একজন নেতার তার অনুসারীর প্রতি ভালোবাসার সর্বোচ্চ নমুনা, তাই না? অবশেষে তিনি তাকে খুঁজে পেলেন। আর যা দেখলেন তা ছিল এক অবিশ্বাস্য বীরত্বের জীবন্ত সাক্ষী। জুলাইবিবের নিথর দেহটা পড়ে আছে, আর তাকে ঘিরে আছে সেই সাতজন শত্রুর লাশ, যাদের তিনি একাই পরাজিত করেছিলেন। এই দৃশ্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভিজে উঠল। তিনি পরম মমতায় জুলাইবিবের মাথাটি নিজের কোলে তুলে নিলেন। আর যুদ্ধক্ষেত্রে সেই ভারী পরিবেশে তিনি আবার উচ্চারণ করলেন সেই অমর কথাগুলো, সে আমার থেকে এবং আমি তার থেকে। এই কথাটি তিনি একবার নয়, দুবার বললেন, যেন আকাশ আর জমিনকে সাক্ষী রেখে পৃথিবীর চোখে তুচ্ছই মানুষটির সর্বোচ্চ মর্যাদা তিনি সবার সামনে ঘোষণা করলেন। জুলাইবিবের এই অসাধারণ জীবনটা কিন্তু আমাদের জন্য কিছু গভীর শিক্ষা রেখে গেছে। প্রথমত, এটা আমাদের শেখায় যে মানুষের আসল মূল্য তার বাইরের চেহারায় বা সামাজিক অবস্থানে নয়, বরং তার বিশ্বাস আর চরিত্রে। দ্বিতীয়ত, এটা আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসা শুধু মুখের কথা নয়, এটা কাজে এবং সম্মানের মাধ্যমে প্রকাশ পায়। আর সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা পাই তা হলো সত্যিকারের ঈমান যে কোনো সামাজিক সংস্কারের দেয়াল ভেঙে ফেলার জন্য যথেষ্ট শক্তিশালী। গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্য রয়ে গেল। আজকের দিনে আমাদের এই সমাজে, আমাদের নিজেদের জীবনে আমরা কাদের জুলাইবিবের মতো উপেক্ষা করে চলেছি? কত এমন মানুষ আছে যাদের আমরা হয়তো তাদের পোশাক, তাদের গায়ের রং বা তাদের আর্থিক অবস্থা দিয়ে বিচার করে দূরে সরিয়ে দিই। আসলে জুলাইবিবের গল্পটা শুধু অতীতের একটা ঘটনা নয়, এটা আমাদের বর্তমান সমাজের জন্য একটা আয়নার মতো। চলুন না সেই আয়নায় একবার নিজেদের দেখি আর আমাদের দেখার চোখটাকে বদলে ফেলার চেষ্টা করি। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের পেজটির সাথে লাইক, ফলো, শেয়ার দিয়ে সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।